আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন লাইফ ইউকে। তো দেখতে পাচ্ছ আমি বানাচ্ছি চিকেন রেশমি কাবাব। তো আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই তোমরা আমার এই রেসিপিটা শিখে যাবে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে কাঁচামরিচ নিয়েছি 3টা, একটু পুদিনা পাতা নিয়েছি মানে মিন্ট, আর এখানে নিয়েছি কিছু ফ্রেশ ধনে পাতা। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। নিচ্ছি 2 টেবিল স্পুন টক দই ইয়োগার্ট, দিচ্ছি 2 টেবিল স্পুন ডাবল ক্রিম। ভালো করে মিক্স করে নিব ধনে পাতা, মিন্ট আর কাঁচামরিচের মিক্সটা। এবারে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন, গার্লিক পেস্ট 1 টেবিল স্পুন, জিঞ্জার পেস্ট 1 টেবিল স্পুন, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিলি পাউডার। ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গরম মশলা পাউডার। এখানে কিছু বোনলেস চিকেন আমি ছোট ছোট পিস করে নিয়েছি, আর এটা হচ্ছে থাই চিকেনের থাই পিসগুলা। তো এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চিকেনের ছোট ছোট টুকরোগুলোকে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে নিব। হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, আমার চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এবার যেটা করব সেটা হলো, এখানে 3টা স্কোয়ারস নিয়েছি, 3 স্কোয়ারস। এবার এগুলোর মধ্যে এই যে এখানে আমি গ্রিন পেপার কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, আর অনিয়ন পেঁয়াজ কেটে নিয়েছি। এবার এই স্কোয়ারের ভিতরে চিকেন ম্যারিনেট করা, এই চিকেন, এই অনিয়ন, অনিয়ন পেপার, এই যে একটা হয়ে গেছে। এবার বাকিগুলো বানিয়ে নেব। 3 স্কোয়ারস কাবাব আমি করে ফেলেছি। এখন আমার আরেকটা স্কোয়ার লাগবে, কারণ আরেকটু মিট রয়ে গেছে। চিকেন রেশমি কাবাব এখন আমি স্কোয়ারসের মধ্যে দিয়েছি। এবার আমি এগুলোকে কুক করে নেব। তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হলে আমি কাবাবগুলোকে কুক করে নেব। এবার লো হিটে আমি কাবাবগুলোকে কুক করে নিচ্ছি। কাবাবগুলো হয়ে গেছে, এবার এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি। আমার চিকেন রেশমি কাবাবটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো আজকের জন্য এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো, আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।